জানা গেছে রিয়াদ ইস্যুতে বোর্ডে প্রথম কথা তোলেন প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। 9 জুলাই তামিম কি গাঙ্গুলি ধোনিদের মতো জোর দিয়ে বলার সাহসিকতা দেখাবে? এশিয়া কাপ বিশ্বকাপের স্কোয়াডে রিয়াদকে নিতে বাধ্য করবে? মাহমুদুল্লাহ রিয়াদ থাকবেন। আচ্ছা, বিশ্বকাপ বাদ দিলাম, এশিয়া কাপে দলে মাহমুদুল্লাহ রিয়াদ থাকবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বাংলাদেশ ক্রিকেট ফ্যানদের জন্য বিশেষ সুখবর এসেছে। দর্শক বন্ধুরা, গত কয়েকদিন ধরে বাংলাদেশ ক্রিকেটের সিনিয়র ক্রিকেটারদেরকে নিয়ে চলছে ব্যাপক আলোচনা এবং সমালোচনা, এবং সে সাথে গত কয়েকদিন আগে তামিম ইকবাল অবসরে যাওয়ার পর সারা দেশে ব্যাপক অস্থিরতা সৃষ্টি হয়েছিল। সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে আবারও ফিরে এসেছিলেন, কিন্তু অন্যদিকে মাহমুদুল্লাহ রিয়াদকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। আর সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে অনেক গুঞ্জন উঠেছিল, তাহলে কি মাহমুদুল্লাহ রিয়াদ এখানেই শেষ হয়ে যাচ্ছে? তো দর্শক বন্ধুরা, কিন্তু অন্যদিকে অবশেষে আবারও দলে ফিরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ, এবং সেই সাথে এশিয়া কাপ এবং বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত হতে চলেছেন। তো দর্শক বন্ধুরা, তাহলে কার ইচ্ছায় আবারও দলে এসেছেন এবং বিশ্বকাপের স্কোয়াডে চান্স পেতে যাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ? তো দর্শক বন্ধুরা, সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে রিয়াসত আজিম ভাই অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছেন। আপনারা রিয়াসত আজিম ভাইয়ের সেই তথ্যগুলো শুনলে অবশ্যই বুঝতে পারবেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। অনেকগুলো প্রশ্ন। বিশ্বকাপের দলে মাহমুদুল্লাহ রিয়াদ থাকবেন। আচ্ছা, বিশ্বকাপ বাদ দিলাম, এশিয়া কাপের দলে মাহমুদুল্লাহ রিয়াদ থাকবেন। এশিয়া কাপও যদি বাদ দিই, 29 জুলাই থেকে বাংলাদেশের কন্ডিশনিং ক্যাম্প মোটামুটি যারা ক্রিকেট খেলেন, যারা মোটামুটি পরিচিত, যারা বিভিন্ন সময় পারফর্ম করেছেন অথবা করেননি, 29 তারিখ থেকে সেই ক্যাম্পে তাদের কম বেশি সবাই থাকবেন, প্রায় 30 জন ক্রিকেটার থাকবেন, সেখানটায় মাহমুদুল্লাহ রিয়াদ থাকবেন। এসব প্রশ্নের আসলে উত্তর আমরা সোজাসুজি কখনো পাইনি। মিনাজুল আবেদিন নানুকে আমি প্রশ্ন করেছিলাম যে রিয়াদকে নিয়ে আপনাদের পরিকল্পনা কি, বিশ্রাম কি অবশেষে বিশ্রামে যাবে কিনা। তিনি কোনো সোজাসুজি উত্তর দেননি, কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ আজকের দিনে একটা ডিফারেন্ট সিনারিওতে হাজির হয়েছেন। 19 জুলাই কন্ডিশনিং ক্যাম্প শুরু হবে 29 তারিখে, 22 তারিখে সেই দল দেওয়া হবে। তার ঠিক 3 দিন আগে, ক্যাম্পের ঠিক 10 দিন আগে মাহমুদুল্লাহ রিয়াদ মিরপুরের হোম অফ ক্রিকেটের একাডেমি গ্রাউন্ডে প্র্যাকটিস করছেন। যে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে অনেকেই আসলে স্বপ্নের শেষ দেখে ফেলেছিলেন। মাহমুদুল্লাহ রিয়াদ আসলে জাতীয় দলে আর ফিরছেন না, তার মোটামুটি যে ক্যারিয়ার সেটার দ্য এন্ড লেখা হয়ে গেছে, তার কোনো সুযোগ নেই ব্যাক করার, তার স্ট্রাইক রেট ভালো না, তার ফিটনেস ভালো না, তিনি খুব একটা পারেন না। সেই রিয়াদ ব্যাক টু মিরপুর একাডেমি গ্রাউন্ড। এবং এটা হচ্ছে ইন্টারেস্টিং একটা পার্ট যে এখানটায় যদি কোনো পার্টিকুলার ক্রিকেটার প্র্যাকটিস করেন, সেই প্র্যাকটিস সেশনটা তিনি কখন করবেন, সেই প্র্যাকটিস সেশনে তিনি নিজেকে কতক্ষণ ঝালিয়ে নেবেন, এটার জন্য কিন্তু একটা ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনসের একটা প্রিপারেশনের দরকার হয়, এবং তারা সেভাবে হচ্ছে গ্রাউন্ড রেডি রাখেন, উইকেট রেডি রাখেন, সবকিছু। আমরা দেখতে পাচ্ছি 21 নাম্বার উইকেটে মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু আজকে অনুশীলন করেছেন, হিটিং প্র্যাকটিস করেছেন তার ঠিক আগে। অর্থাৎ রিয়াদ এখানটায় আসার আগে তিনি একটা তার সোশ্যাল প্ল্যাটফর্মে স্ট্যাটাস দিয়েছেন, সেটাতে লিখেছেন চ্যালেঞ্জ ইউর স্টোরি। এখন মাহমুদুল্লাহ রিয়াদ যে এই লেখাটা লিখেছেন, এটা নিশ্চয়ই ডিপিএল এর কোনো পারফরমেন্সকে ছাড়িয়ে যাওয়ার জন্য তিনি লিখেননি। আগামী বিপিএলে তিনি ভালো করতে চান, ইলেকশনের পরে সেটা হবে, সে কারণেও তিনি লেখেননি। যখন মাহমুদুল্লাহ রিয়াদ প্রথমবার দীর্ঘ বিরতির পর প্র্যাকটিসে ব্যাক করলেন এবং চ্যালেঞ্জের স্টোরি এভাবে একটা স্ট্যাটাস দিয়ে ব্যাক করলেন, এটা অনেক বড় মিনিং ক্যারি করে। রিয়াদ হ্যাজ গট অ্যান ইম্পর্টেন্ট ইনফরমেশন ফ্রম দ্য টিম ম্যানেজমেন্ট, হোয়াট আই ক্যান গেস, দ্যাটস ওয়াই হি ইজ হিয়ার। সামনে কিন্তু কোনো গুরুত্বপূর্ণ লোকাল ঘরোয়া টুর্নামেন্ট নেই, ডিপিএল শেষ হয়ে গেছে, বিপিএল হবে জানুয়ারি ফেব্রুয়ারির ওই দিকটা, ইলেকশনের উপর ডিপেন্ডেন্ট অনেকটা। এনসিএল এর জন্য মাহমুদুল্লাহ রিয়াদ চ্যালেঞ্জের স্টোরি টাইপের স্ট্যাটাস দেবেন না, এবং সেই প্র্যাকটিস, সেই দল, এগুলো নিয়ে আসলে কোনো কার্যকলাপ এই মুহূর্তে নেই। এবং ইন্টারেস্টিংলি এমন কোনো ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট, টি-20 টুর্নামেন্ট এই মুহূর্তে হচ্ছে না, যেটাতে আসলে মুশফিকরা অনেকেই খেলতে চলে গেছেন, যেখানকার জন্য তিনি তাকে রেডি করছেন। সো মাহমুদুল্লাহ রিয়াদ 3 সিরিজে বিশ্রামের মোড়কে ড্রপ হবার পরে তিনি যখন টিম ম্যানেজমেন্টের ব্যবস্থাপনার অনুশীলন, আমরা বলতেই পারি এটাকে, কারণ এখানটায় যে কেউ এসে প্র্যাকটিস করতে পারে না, আসেন, এটা মিন করে রিয়াদকে নিয়ে টিম ম্যানেজমেন্ট দে হ্যাভ স্টার্টেড দেয়ার থিঙ্কিং এগেইন। কেন এটা হলো, বা রিয়াদের আসলে ফিউচারটা কি? তিনি কি ওই 15 সদস্যের বিশ্বকাপ দলে ঢুকে গেলেন, এশিয়া কাপের স্কোয়াডে চলে গেলেন? এই প্রশ্নের উত্তরগুলোর থেকে বেশি গুরুত্বপূর্ণ যে রিয়াদকে নিয়ে ভাবনা শুরু হয়েছে, যে ভাবনাটা একটা জায়গায় গিয়ে স্টপ হয়েছিল, একটা ফুল স্টপ পড়েছিল। একটা জায়গায় মনে করা হচ্ছিল রিয়াদের বিকল্প হিসেবে কেউ যদি প্রপারলি পারফর্ম করে, সেই ক্রিকেটারদেরকে নিয়েই আসলে তার যে শূন্যস্থান সেটা পূরণ করা হবে। সেখানটা তো ফেল করেছেন। সেখানটায় মিরাজকে ট্রাই করা হয়েছে, মিরাজ কম বেশি রান করেছেন, কিন্তু মিরাজকে আসলে 7 থেকে 8 খেলাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে টিম ম্যানেজমেন্ট। সো মিরাজকে নিয়ে কোয়েশ্চেন নেই, মিরাজ এই টপিকের বাইরে। এর বাইরে আফিফকে নিয়ে পরিকল্পনা করা হয়েছে, এক ম্যাচে 8 বলে 4, পরের ম্যাচে 1 বলে 0, সো আফিফ ফেল। তার আগে ট্রাই করা হয়েছিল ইয়াসির চৌধুরী রাব্বিকে, তিনিও ফেল করেছেন। 3 ম্যাচ খেলেছিলেন,
রিয়াদের ওই পজিশনে তাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছিল সেখানটায় তার সর্বোচ্চ রান ছিল একটা ম্যাচেই 17। সো যখন বাংলাদেশের হয়ে একটা পার্টিকুলার স্পটে বিকল্প ক্রিকেটাররা পারফর্ম করতে পারছিলেন না, রিয়াদকে দলভুক্ত করার দাবিটা কিন্তু সোচ্চার হয়ে ওঠে। দ্বিতীয় যে ব্যাপারটা, সাম্প্রতিক সময়ে আমরা যদি বাংলাদেশের পারফরমেন্স দেখি, আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ হোম সিরিজ হেরেছে ওয়ানডেতে। টি-20তে বাংলাদেশ তাদের হোয়াইট ওয়াশ করেছে, সেটা অন্য হিসাব। কিন্তু ওয়ান ডে আমাদের স্ট্রেংথের জায়গা, সবচেয়ে আরামের জায়গা, কমফোর্ট জোন, যেখানটায় বাংলাদেশ খেলতে পছন্দ করে, ঘরে হলে তো কোনো কথাই নেই, সেখানটায় বাংলাদেশ 50 ওভার খেলতে পারে না, এরকম অবস্থা দেখেছি। 200 রান করতে পারে না, এই অবস্থা দেখা গেছে। শেষ দিকে ব্যাটাররা স্ট্রাগল করেছে, পার্টনারশিপ গ্রো করতে পারেনি। সো রিয়াদের যে ইম্পর্টেন্স, রিয়াদকে যে দরকার, সেই ব্যাপারটা কিন্তু টিম ম্যানেজমেন্ট বুঝতে পেরেছিল, এবং যার কারণে আমার কাছে মনে হয় হি হ্যাড গট ইম্পর্টেন্ট কল, যেটার কারণে মাহমুদুল্লাহ রিয়াদ ইজ ব্যাক এগেইন টু দ্য মিরপুর একাডেমি ফিল্ড অ্যান্ড হি ইজ নাও ট্রাইং টু গেট হিমসেলফ রেডি। সবচেয়ে বড় ব্যাপার, রিয়াদ গত 2 বছরে বাংলাদেশের হয়ে ওয়ান ডেতে সর্বোচ্চ রান গেটার। গত 1 বছরে মাহমুদুল্লাহ রিয়াদ দ্বিতীয় হাইস্ট রান গেটার আপনার তামিম ইকবাল। ওডিআই সুপার লিগে যিনি হচ্ছে গেল 1 বছরে সেকেন্ড হাইস্ট রান গেটার, ওডিআই সুপার লিগে তার পারফরমেন্স কি হতে পারে সেটা তো ধরেই নেওয়া যায়। টপ লেভেলে যারা রান করেছেন তাদের একজন। সেই ক্রিকেটারকে ড্রপ করে বিশ্বকাপে যাওয়াটা কতটুকু উচিত, সেই পরিকল্পনা কতটুকু উচিত, আমার কাছে মনে হয় যে দেরিতে হলেও সেই শুভবুদ্ধির উদয় হয়েছে। রিয়াদ শুধুমাত্র ওই 29 তারিখের কন্ডিশনিং ক্যাম্প না, তাকে এশিয়া কাপের দলে মাস্ট দরকার, খেলানো দরকার। একজন ক্রিকেটার খেলার বাইরে রয়েছেন, তাকে খেলানো দরকার, বিশ্বকাপে তাকে দরকার। যার স্ট্রাইক রেট নিয়ে কথা বলা হয়, নেগেটিভ কথা বলা হয়, সেই রিয়াদের যখন 77 করলো ইন্ডিয়ার এগেনস্টে, তখন তো তার স্ট্রাইক রেট 100 ছিল না, তখন কেন কথা বলা হলো না? সো রিয়াদ যখন ব্যাট করে, রিয়াদ যখন খেলে, তখন দলের অবস্থা সবসময় 4-5টা উইকেট চলে যায়, তারপর তাকে ইনিংস বিল্ড করতে হয়, দলকে জেতানোর প্ল্যাটফর্ম তৈরি করতে হয়। সেই ক্রিকেটারকে বাদ দিয়ে পরিকল্পনা করাটা কতটুকু সুবিবেচকের কাজ হতে পারে, এটা নিয়ে ডাউট রয়েছে। উই নিড মাহমুদুল্লাহ রিয়াদ। আমার কাছে মনে হয়, এটা আমার ব্যক্তিগত প্ল্যাটফর্ম থেকে যেহেতু আমি বলছি, মাহমুদুল্লাহ রিয়াদকে বাংলাদেশ দলে দরকার। এবং মাহমুদুল্লাহ রিয়াদ তিনি যেভাবে ডেলিভার করেছেন, সেই জায়গা থেকে তিনি যদি তার ডেলিভারটা করতে পারেন, যে স্বপ্ন দেখা হচ্ছে সেমিফাইনাল ফাইনালসের, এটা খুব একটা কঠিন স্বপ্ন না। আমরা যদি ইংল্যান্ডের কন্ডিশনে গিয়ে, অস্ট্রেলিয়ার কন্ডিশনে গিয়ে ভালো করতে পারি, অলমোস্ট নিজেদের কন্ডিশনে আমরা কেন ভালো করতে পারবো না, সেই প্রশ্ন কিন্তু থেকে যায়। বাংলাদেশ ঠিক যখন হোম অফ ক্রিকেটে অনেকটা একাকী অনুশীলন শুরু করলেন, প্রায় একই সময়ে রিয়াদের অফিসিয়াল ফেসবুক পোস্ট, চ্যালেঞ্জ ইউর স্টোরি। নতুন চ্যালেঞ্জে পুরনো যোদ্ধা, হঠাৎ কিসের ইঙ্গিত? মিরপুরে যে কারো ব্যক্তিগত অনুশীলনে ক্রিকঅপসের অনুমোদন প্রয়োজন, রিয়াদের জন্য আগে থেকেই প্রস্তুত ছিল উইকেট। কন্ডিশনিং ক্যাম্পের আগে রিয়াদের ফেরা অনেকটা বোর্ডের বার্তা। সামনে যেহেতু ঘরোয়া ক্রিকেট নেই, তাই রিয়াদ অনুশীলনে ক্রিকেট বোর্ডের গ্রিন সিগন্যালে। প্রায় 2.5 ঘন্টা ঘাম ঝরিয়েছেন, মাঝে 3টা ওডিআই সিরিজ মিস করা সাবেক টি-20 ক্যাপ্টেন। তার চেয়েও বড় কথা, বিশ্রামের মোড়কে মাহমুদুল্লাহকে বাদ দেয়া ম্যানেজমেন্ট তার বিকল্প পায়নি, অন্যরা স্রেফ ব্যর্থ। রিয়াদকে দীর্ঘক্ষণ বল করেছেন আরাফাত সানি জুনিয়র, আর থ্রোডাউনে সঙ্গী রাশেদ। যে স্টাইলে প্রায় 2 মাস পর প্র্যাকটিস করেছেন রিয়াদ, তাতে পরিষ্কার তিনি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগুচ্ছেন। আমাকে নিয়ে এসে একটা ম্যাচ প্র্যাকটিস করেছে আমার সাথে। সেখানটায় আসলে কোনো লক্ষ্য নির্ধারিত ছিল যে আপনারা যে প্র্যাকটিসটা করলেন? হ্যাঁ, আমাকে একটা মানে ওভারে একটা রান সেট করে দিয়েছিল, যে তুমি আমাকে 4 ওভারে 24 রানের মতো আমাকে করবে, সে 4 ওভারে 20 রান বা 24 রান এমন। তো এমন ম্যাচ খেলা হয়েছে, আবার টি-20 ফরম্যাট। রান করতে পেরেছে, টার্গেট ফুলফিল করতে? হ্যাঁ, ফুলফিল করতে পেরেছে। হয়তোবা 4 ওভার করা লাগে করতে পারিনি, 3 ওভার হয়তোবা 2 ওভারে কমপ্লিট করেছে। রিয়াদের ফিটনেস নিয়ে অনেক ধরনের আলোচনা শুনি, কিন্তু কখনো আমরা এটা পাইনি যে ফিটনেস টেস্টে রিয়াদ ফেল করেছে বা পারে না। তো আপনি তো নিজেই একজন প্রফেশনাল ক্রিকেটার, প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেন, কি মনে হয়েছে? না, রিয়াদ ভাই, মুশফিক ভাই, এনাদের ফিটনেস আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমাদের আইডল, মানে এত ওনারা এত সিনিয়র, তারপরও আমাদের চাইতে ওনাদের ফিটনেস অনেক ভালো আলহামদুলিল্লাহ। উনি হাতে থ্রো খেলছে 1 ঘন্টা। মানে আপনি জানছেন কবে? আমার তো উনি 1 সপ্তাহ আগে 1 সপ্তাহ আগে বলছেন। আমার ওনার সাথে সবসময়, মানে আজকে আসবে এটা বলছে। কালকে আবার বিকেলে ফোন দিছিল। জানা গেছে রিয়াদ ইস্যুতে বোর্ডে প্রথম কথা তোলেন প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। 9 জুলাই বাংলাদেশ ভারত নারী টি-20 চলাকালে প্রেসিডেন্টস বক্সে রিয়াদকে ফেরানোর প্রসঙ্গ ওঠে। অনেকে নানা আপত্তি থাকলেও অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস ছিলেন বিপরীত অবস্থানে। বিশ্বকাপ কিংবা এশিয়া কাপ দলে থাকা না থাকার চেয়ে বড় হয়ে উঠেছে গেল 2 বছরে ওডিআইতে সবচেয়ে বেশি, আর গেল 1 বছরে দ্বিতীয় সর্বোচ্চ রান করা রিয়াদের রেকর্ড। মাহমুদুল্লাহ যখন মাঠ ছাড়েন তখন প্রায় দুপুর 1:30টা। জীবনের
গল্পগুলোকে চ্যালেঞ্জ জানানোর যে ঘোষণা দিয়েছেন তাতে উত্তীর্ণ হবার পথটা মসৃণ নয়। মজাটা এখানেই, ক্রাইসিস ম্যানদের পথ সবসময় এমনই হয়। রিয়াদের এই ফিরে আসা যে রূপেই হোক না কেন একটা অন্যরকম অনুভূতি দেয়, একটা কনফিডেন্স দেয়, এবং একই সাথে ক্রিকেট অপারেশনস যারা একটা আসলে ইতিবাচক ভূমিকায় অবতীর্ণ এই মুহূর্তে, যে রিয়াদ যেন প্র্যাকটিসে ফেরেন, রিয়াদকে যেন কন্ডিশনিং ক্যাম্পের দলে রাখা যায়, সেই ব্যাপারটা আনঅফিসিয়ালি কিন্তু নানাভাবে আমরা নিশ্চিত হয়েছি। সো গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা, মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের যে পরিকল্পনা এবং বাংলাদেশের যে দলের ভারসাম্য, সেই বিবেচনা একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার। আজ শুধু না, তার এই প্র্যাকটিস। দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং রিয়াসত আজিম ভাইয়ের এই বিশ্লেষণকৃত কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের জন্য বিশেষ সুখবর এসেছে। আর সেই সুখবরটি হচ্ছে অবশেষে বাংলাদেশ ক্রিকেটে মাহমুদুল্লাহ রিয়াদ অন্তর্ভুক্ত হয়েছেন এবং সেই সাথে গত কয়েকদিন ধরে তিনি ছুটিতে গিয়েছিলেন। তাকে দল থেকে বহিষ্কার করার জন্য নানা গুঞ্জন উঠেছিল, যদিও সেই গুঞ্জনগুলো এখন মিথ্যা হতে চলেছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং রিয়াসত আজিম ভাইয়ের এই তথ্যগুলো এবং রিয়াসত আজিম ভাইয়ের এই বিশ্লেষণগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তাহলে কি আবারও এশিয়া কাপ এবং বিশ্বকাপ দলে 7 নম্বর পজিশনে নামতে যাচ্ছেন বাংলাদেশের সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ? তো দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।